তোমাকে আমি কোনোদিনই ভালোবাসিনি, আজও বাসি না। এতদিন শুধু অভিনয় করেছি এই টাকাগুলো পাওয়ার জন্য। তুমি এই টাকা ভাগ আমি কাউকে দেবো না, ওদের তুমি চলে যেতে বলো। তুই টাকা কোথায় রেখেছিস? লুকিয়ে রেখেছি, ওরা চলে যাক, বের করে দেবো। এখানে নাচ হচ্ছে, চল তোকে সেক্রেটারি বাবু ডাকছে। সেক্রেটারি বাবুকে এখানে পাঠিয়ে দাও, বাদরওয়ালা আর একটা বাদর দরকার। আজ তোর হবে। সেক্রেটারি বাবু তোর বাবাকে আটকে রেখেছে, তুই না গেলে তোর বাবাকে ছাড়বে না বলছে। আটকে রেখেছে? দাঁড়াও, ওদের পোশাকটা ছেড়ে দিয়ে যাচ্ছি। এই চল, ওকে ছাড়বো না। তুই ওকে মেরেছিস? ঠিক হয়েছে। কাকা বাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে। আমি ইচ্ছা করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি, কিন্তু বাবা সামনে আছে, তাই আপনাকে একটু সম্মান দিলাম। নিন, ফিরিয়ে নিন আপনার চামড়াটা। তাহলে তুই ক্ষমা চাইবি না? না না না। আমার বাগান থেকে পেয়ারা চুরি করে আমাকে চোখ রাঙানো? ঠিক আছে, আমিও দেখে নেব। কটা পেয়ারা নিয়েছি বলে রাতে একবার ঘুম হবে না যেন। নিন আপনার পেয়ারা। কি করছিস তুই? কি হচ্ছে? দেখুন, আর একটাও পেয়ারা নেই। চলো বাবা। শুনুন ভুবন বাবু, আপনার এ মেয়ের আমি এমন ক্ষতি করে দেব, সারা জীবনেও তা ভুলতে পারবে না। এই নিয়ে অভাগের জন্য গোপাকে গ্রামের লোকেদের হাতে কতবার মার খেতে হলো বলো? দিদির কোনো দোষ নেই মা, আমি দিদিকে বলেছিলাম পেয়ারা খাবো। তুই চুপ কর, ওর সঙ্গে থেকে থেকে তুইও শেষকালে একটা চোর তৈরি হবি। না না, আজ আমি কোনো কথা শুনবো না। ওই হতভাগীর জন্য তুমি জ্বরে বাস করে কুবিরের সঙ্গে বিবাদ করছো। ওর ক্ষতি করতে না পারো, সেক্রেটারি বাবু তো তোমার ক্ষতি করতে পারে। নতুন করে উনি আমার কি ক্ষতি করবেন? ক্ষতি যা করা তা তো উনি করেই দিয়েছেন। ওর কথা মতোই তো আমি তোমাকে বিয়ে করেছি। কি কি বললে তুমি? আমাকে বিয়ে করে তোমার কোন ক্ষতিটা হয়েছে শুনি? ছোট বউ, আমি মাস্টার, ছাত্রদের অঙ্ক শেখাই। জীবনে ক্ষতিটা যদি লাভ ক্ষতির অঙ্কের মতো খাতায় ঘষে বোঝানো যেত, তাহলে এখনই আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতাম যে তুমি আমার জীবনে কত বড় ক্ষতি করেছো। ঠিক আছে, আমি যদি তোমার জীবনের ক্ষতি করে থাকি, তাহলে আমি আমার মেয়ের মাথায় হাত রেখে দিব্যি করছি, কাল ভোরে ওকে নিয়ে আমার দাদার কাছে চলে যাব। না ছোট মা, আমার জন্য তুমি। খবরদার পোড়ার মুখে আমাকে তুই মা বলে ডাকবি না। আমি বলছি ডাকবি না। তোর মতো মেয়ের মা হবার যোগ্যতা তো ছোট ভাই নেই। ওকে মা বলে ডেকে তুই তোর মরা মায়ের আত্মাকে কষ্ট দিস না। কি কি বললে তুমি? তোমাকে কোনোদিন মা বলে ডাকবো। তুমি শুধু তোমার দিব্যিটা ফিরিয়ে নাও, গোপার মাথায় হাত রেখে বলো বাবাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আমার মেয়ের মাথায় হাত রেখে যে দিব্যি আমি কেটেছি, তা আমি ফিরিয়ে নিতে পারি যদি তুই তোর বাবার মাথায় হাত রেখে একটা দিব্যি কাটিস। বলো কি দিব্যি কাটতে হবে, আমি কাটবো। আগে গিয়ে বাবার মাথায় হাত দে। না না, আমার মাথায় হাত দিয়ে তোমার কথা মতো ও কোনো দিব্যি কাটবে না। তার মানে তুমি চাইছো গোপাকে নিয়ে কালে আমি এখান থেকে চলে যাই? ওকে আমি দিব্যি কাটতে দেব না। তাহলে যদি তোমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত, তুমি চলে যেতে পারো। না, মা যাবে না, আমি দিব্যি কাটবো। না না বাবা, ছোট মা তো জানি যার মাথায় হাত দিয়ে দিব্যি কাটবো, সে দিব্যি রাখতে না পারলে ক্ষতিটা তারই হবে। ছোট মা নিশ্চয় এমন কোনো দিব্যি কাটতে বলবে না যাতে তোমার কোনো ক্ষতি হয়। বলো কি
কি দিব্যি কাটতে হবে। বাবার মাথায় হাত রেখে আমি যে দিব্যি কাটবো, পৃথিবী টলে গেলে সে দিব্যি আমার টলবে না। যা তোর বাবার মাথায় হাত রেখে বল, আমার গোপার মঙ্গলের জন্যে, আমার স্বামীর মঙ্গলের জন্যে, আমার সংসারের মঙ্গলের জন্যে কাল ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই চিরদিনের মতন এই গ্রাম ছেড়ে চলে যাবি। এ দিব্যি তুই কাটিস না দিদি, এ দিব্যি তুই কাটিস না। ছোট মা, আমি তোমায় কথা দিলাম, কাল সূর্য ওঠার পর এই গায়ে কেউ কোনোদিনও আমাকে আর দেখবে না, কোনোদিনও আমাকে আর দেখবে না। বাবা, বাবা, হ্যাঁ? কোথায় তুই গেছিলি তুই? তোকে আমি কত খুঁজলাম, তোকে পেলাম না। এই ঝড় বৃষ্টির রাতে তুমি আমাকে খুঁজতে পেরেছিলে বাবা? তুই কোথায় গেছিলি? নবগ্রাম। নবগ্রাম? নবগ্রাম তো এখান থেকে অনেক দূর। এই ঝড় বৃষ্টি রাতে তুই একা একা নবগ্রামে কেন গেছিলি? আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বাবা, আমি আমার একটা ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? নবগ্রামের সেনগুপ্ত কাকু সেদিন কথায় কথায় বলছিলেন যে কলকাতায় যে তার দিদি থাকে সে কাজের মেয়ে খুঁজছে, নগদ 100টা টাকা দেবে আর থাকা খাওয়া, তার সঙ্গে বছরে 2টো শাড়ি ব্লাউজও দেবে। আমি সেনগুপ্ত কাকুকে বলে এসেছি আমি রাজি আছি, উনি কাল ভোরেই আমাকে কলকাতা নিয়ে যাবেন। শোনো না বাবা, খাওয়া দাওয়া আর শাড়ি ব্লাউজ পেলে আমার তো আর নগদ টাকার দরকার নেই, তাই আমি সেনগুপ্ত কাকুকে বলেছি প্রত্যেক মাসে মাইনেটা 1 তারিখে এসে তোমার হাতে তুলে দিয়ে যাবে। তোমার মাথায় হাত দিয়ে আমাকে দিব্যি কাটতে না দিল, আমার মাথায় হাত দিয়ে তুমি দিব্যি দিয়ে বলো ওই টাকাটা পেলে তুমি রাতে টিউশনিটা ছেড়ে দেবে। আমি জানি বাবা, রাতের টিউশনটা করতে তোমার মন চায় না, শরীরও দেয় না, তবু তুমি করো। নাও দিব্যি কাটো। বাবা হয়ে সেক্রেটারি বাবুর ঘরে না হয় 2টো চড়ই মেরেছি, তাহলে তুই আমার উপর রাগ করে? অভিমান নয় বাবা, আমি তো ছোটবেলা থেকেই দেখছি আমার জন্য ছোট মার কাছে তোমাকে কত কথা শুনতে হয়। তুমি আজ আমার উপর রাগ করে সেক্রেটারি বাবুর ঘরে মনে মনে অনেক কাল ধরে চেপে রাখা একটা সত্যি কথা বলে ফেলেছো বাবা। সত্যি তো, মা যখন চলেই গেল তখন আমাকে সঙ্গে নিয়ে গেল না কেন? না 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 না, ওটা আমার মনের কথা না ভাই, ওটা আমার মনের কথা নয়। তুই বলেছিলি না তোর মাথায় হাত দিতে, এই আমি তোর মাথায় হাত দিচ্ছি, হাত দিয়ে বলছি ওটা আমার মনের কথা নয়, ওটা অসহায় বাবার কান্না কথা হয়ে বেরিয়ে এসেছে। আমি তবে জিনিসপত্র গুছিয়ে নি, সেনগুপ্ত কাকু কাল ভোর রাতেই আমাকে নিতে আসবেন। না, তুই ওনার সঙ্গে যাবি না। আমি আমার মরা মায়ের নামে দিব্যি কেটেছি, আমাকে যে যেতেই হবে বাবা। যাবি? মোরা মায়ের দিব্যি যখন কেটেছিস তখন নিশ্চয়ই যাবি, তবে সেনগুপ্ত কাকুর সঙ্গে নয়, আমার সঙ্গে যাবি। তুমি কোথায় নিয়ে যাবে? কলকাতা আমার এক ছাত্র আছে, আমায় খুব ভক্তি শ্রদ্ধা করতো, আমি তোকে তার বাড়িতে রেখে আসবো। এই 300টা টাকা তুমি রাখো। টাকা? টাকা রাখবো কেন? আমি প্রতি মাসে 2 তারিখে ওর খাই খরচ বাবদ 300টা টাকা তোমায় দিয়ে যাব। না মাস্টারমশাই, অভাগী আমার নিজের মেয়ের মতো। এই বাড়িতে আমাদের 4 জনের যদি ডাল ভাত জোটে তাহলে ওরও জুটবে। এ টাকা আমি নিতে পারবো না মাস্টারমশাই। আমি জানি, আমি টাকা না দিলেও তুমি যখন আছো
তখন অভাগীর এ বাড়িতে কোনো কষ্ট হবে না। বাবা, টাকাটা তোমায় নিতে হবে। বাবা, তুমি প্রত্যেক মাসে এই 300 টাকা করে কোত্থেকে পাবে? কেন? আরো 4টি টিউশনি নেবো। সকালে স্কুলে যাবার আগে দুটো, আর রাতে শোবার আগে দুটো। না মাস্টারমশাই, এই বয়সে এত কষ্ট করে। কষ্ট একটু হবে, কিন্তু অভাগী সুখে আছে জানলে কোনো কষ্টই আমার কষ্ট মনে হবে না। ছোটবেলা থেকে বাবা হয়ে হতভাগীর জন্য আমি কিছু করতে পারিনি। আজও তোর এই সান্ত্বনা নিয়ে আমায় গায়ে ফিরে যেতে দাও। দেরি হলেও হতভাগীর জন্য আমি কিছু করতে পেরেছি। নাও, টাকাটা ধরো। আমি চয়ন আর পিঙ্কির মামা। জানি, দিদি আমায় বলেছে। থাক থাক থাক, আজ থেকে আমি তোমারও মামা। কেমন? এখানে যদি কিছু দরকার থাকে কোনো সংকোচ না করে আমাকে বলবে। হুম? কি হলো? বোকা কোথাকার। খেয়াল থাকবে তো, যা দরকার হবে আমার কাছে চাইবে। না চাইতে আপনি আমাকে যা দিলেন, বিশ্বাস করুন, জন্মাবার পর থেকে এভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে ভালোবেসে কথা বলেনি। ছোটবেলা থেকে সবাই মার আর গালমন্দ খেতে খেতে বড় হয়েছি মামা। মামা তোকে কি বলে গেল রে? বলল আমার কিছু দরকার হলে যেন ওনার কাছ থেকে চেয়ে নি। ও, আমার হাত বেস্ট ইস্ত্রি করে রাখতে বলেছিলাম, করেছিস? এই বাসনগুলো মেজেই করে দিচ্ছি। কি হলো? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, হাত পা গুলো খুব ব্যথা করছে। তবে আর কি, বিছানা পাতা আছে, শুয়ে পড়ো। আমরা সবাই আছি তোমার সেবা করার জন্য। কেউ মাথা টিপে দেবে, কেউ পা টিপে দেবে, আমি তোমার আঙুল টেনে দেবো, শুয়ে পড়ো। যা যা, ন্যাকামো না করে কাজ করবি যা। আমি লক্ষ্য করেছি, তপনকে বাড়িতে ঢুকতে দেখলেই তোর কিরকম একটা ন্যাকামো বেড়ে যায়। এমন একটা ভাব করিস যেন তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছি। সত্যি বলছি, আমার খুব জ্বর এসেছে, আমি দাঁড়াতে পারছি না কাকিমা। বাসন তো মাজবি বসে বসে, দাঁড়িয়ে থেকে কি হবে? যা যা, বিরক্ত করিস না। খাবার সময় এতগুলো করে ভাত গিলছে, তখন জ্বর আসে না। যত জ্বর আসে বুঝি কাজের বেলায়। কি যা তা বলছো মা? তোমরা কি ওর কোনো খবর রাখো? কাল রাত থেকে এখন অবধি কিছু খায়নি। সকাল থেকে কয়লা ভাঙা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সবই করছে ওই জ্বর গা নিয়ে। থাক, ওর হয়ে আর ওকালতি করতে হবে না। ওকালতি কেন করবো? ঘোড়া দেখে তোমরা মা মেয়ে দুজনেই দেখছি খোড়া হয়ে গেছো। এই যে মতির মা মাসের মধ্যে 10 দিন কামাই করতো, ওই তখন কিছু বলতে? তখন তো মুখ বুঝে নিজেরাই সব করে নিতে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? শুতে হয় শুয়ে পড়, কাজ করতে হয় কাজ করকে যা। আমি কাজ করছি কাকিমা, তুমি চয়নদার কথায় কিছু মনে করো না। অভাগী! অভাগী, মাত্র কি দশা হয়েছে তোর? বাবা, তুমি এসেছো? না 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 মা, না, তোর প্রণাম নেবার অধিকার আমার নেই। কেন প্রণাম করবি? তোর জন্য আমি কি করতে পেরেছি মা? এই তুমি কি বলছো বাবা?
ইস, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। আর তোকে ওরা, না মা না, তুই আমার সঙ্গে গায়ে ফিরে চল। না, আমি গায়ে ফিরে যাব না। ছোট মা, কি করবে তোর ছোট মা? তোকে বাড়িতে থাকতে দেবে না? আমি তোর জন্য আরেকটা ঘর ভাড়া করব। দিন রাত আমি ছাত্র পড়াবো। দরকার হলে আমি 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 হাল নিয়ে মাঠে নামবো। আমি এখানে বেশ ভালোই আছি। হ্যাঁ, তোর কাকিমাও সেই কথা বললো। তুই ওর মেয়ের মতো সুখে আছিস, শান্তিতে আছিস, বন্ধুদের সঙ্গে সিনেমায় গেছিস। আয়, হাত মুখ ধুয়ে শাড়িটা পাল্টে নে মা, আমি তোকে নিয়ে যাব। না বাবা, আমি এখানে বেশ ভালোই আছি। যারা আমাকে গালাগাল দেয়, বকে, এই জর্গা নিয়ে কাজ করতে বলে, তারা যেই হোক, আমার মা তো নয়। একটা সত্যি কথা বলবি? বলো। তুই দিদির মারের ব্যথায় কাঁদছিস না অভিজিৎকে হারাবার ব্যথায়? জানি না, যাও। আমাকে তুই না লুকিয়ে বল না, তুই অভিজিৎকে ভালোবাসিস। শুনলে না কাকিমা কি বললো? আমি নাকি বামুন হয়ে চাঁদে হাত দিচ্ছি। কিন্তু চাঁদটা যদি বামনের কাছে নেমে আসে তাহলে তার দিদির কিছু বলার নেই। আমি কালই চাঁদের কাছে যাব, ওকে কিছু বলার আছে। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করলে হয় না দিদি? যদি অভাগীকে পাঠানো যায়। অভাগী? পারবে না, ছেড়ে দাও। পারবে পারবে পারবে। পারবে? হ্যাঁ পারবে। পারবে? হ্যাঁ পারবে। তাহলে তুমি একটা কাজ করো, অভাগীকে 3টের সময় আমরা অফিসে পাঠিয়ে দেবো। হ্যাঁ? আচ্ছা। তোমার অফিসে যাবো কেন? দিদির একটা শাড়ি আনতে। আমার একটা শাড়ি আনতে। আমি তোমার অফিস চিনবো কি করে? চিনবি চিনবি, আমার ভাই তোকে সব বুঝিয়ে দেবে। হ্যাঁ, আমি সব বুঝিয়ে দেবো, মানে কি করতে হবে। পারবে? পারবে পারবে পারবে। পারবে? ওকে জিজ্ঞেস করছিস কেন? আমি বলছি পারবে। আচ্ছা আচ্ছা, আমি সব বুঝিয়ে দেবো কি করতে হবে, মানে কিভাবে যেতে ও হবে। সব বুঝিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু বিকেলে যে আমার কত কাজ থাকে। আমি করব। শর্ত, সবসময় মুখের সামনে দাঁড়িয়ে থাকিস না। সব যাও না। সব কাজ আমি করব। কি এমন হাতে ঘোরা কাজ? কয়লা ভাঙা, বাসন মাজা, ঘর চাল দেওয়া, ঘর মোছা ও আমি একাই করতে পারবো। এখনো হাতে জোর আছে। কিন্তু মা, অবাকি যে মামার অফিসে যাবে, ওর তো কোনো ভালো শাড়িও নেই। তর্ক করো না, তর্ক করো না চয়ন। তোমার মায়ের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। কেন, সেদিন যে পিঙ্কি সালোয়ার কামিজটা লুকিয়ে পড়েছিল, তুই সেটাই পরে যাবি। ভালো বলিনি তপন? অমন একটা ভালো শাড়ি। হ্যাঁ, বটেই তো, বটেই তো। তুই যদি দিদির জন্য এইটুকু না করতে পারিস অভাগী, তাহলে তো। ঠিক আছে, যাবো। যাবে বলেছে, যাবে বলেছে। পারবে? পারবে পারবে হুম, পারবে। মনে থাকে জানো, ঠিক 3টেতে বেরো। না মা, হিসেবে তো মিলছে না। दाल में कुछ काला है। তোর এত বড় সাহস, তুই আমাকে জিজ্ঞাসা না করে আবার আমার সালোয়ার কামিজ পরেছিস? ওর কি দোষ? ওকে বকছিস কেন? আমি ওকে পড়তে বলেছি। দেখি দেখি শাড়িটা। তুই সালোয়ার কামিজটা ছেড়ে বাসন কটা মেজে ফেল। সেদিনও ওই সালোয়ার কামিজটা পরেছিল বলে তুমি চুলের মুঠি ধরে ওকে কি মারটাই না মারলে। আর তুমি ওকে। তোর মামা না এই শাড়িটা আমার জন্য কিনে রেখেছিল, তাই ওকে ওর অফিসে পাঠিয়েছিল আনবার জন্য। দেখ তো কালারটা কেমন হয়েছে। দেখ না, দেখ তো কালারটা কেমন হয়েছে। আমাকে মানাবে তো? নিজে শাড়ি পাবে বলে আমার সালোয়ার কামিজ পরিয়ে পাঠিয়ে। আমি এক্ষুনি এটা খুলে কেচে দিচ্ছি, কাল সকালে ইস্ত্রি করে দেবো। অভাগী, আমার সালোয়ার কামিজটা তোকে দিয়ে দিলাম।
সে কি রে, দিয়ে দিবি মানে? টিফিনের টাকা জমিয়ে কত শখ করে এটা কিনেছিলি। তুমি মা হয়ে একটা শাড়ি পাওয়ার লোভে নিজের চরিত্রটা বদলে ফেলে আমার সালোয়ার কামিজটা পরতে দিতে পারো। আমিও দিদি হয়ে বুক ভরা তৃপ্তি পাওয়ার জন্য এটা কি ওকে দিতে পারি না? তুমি নিজেই বলো না মা, এটা পড়লে ওকে আমার থেকে অনেক বেশি মানায় কিনা। এখন বুঝতে পারছি অভিজিতের মাথা কেন ঘুরে গিয়েছিল। শুধু অভিজিৎ কেন, এই সাজে ওকে যে দেখবে তারই পছন্দ হবে। আমার ছেলে না জানুক, আমি জানি তোমরা গাঁয়ের মেয়েরা কেন শহরে আসো। তোমাদের কাজই হলো বড় লোকের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে তাদের বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে গাঁয়ে ফিরে যাওয়া। আপনি বলতে চান শহরের সব বড় লোকের ছেলেরা ভেড়া? কোন ছেলে ভেড়া তা আমার জানা নেই, কিন্তু আমার ছেলেটি একটি আস্ত ভেড়া না হলে এত মেয়ে থাকতে তোমার মতো একটা ঝিকে বিয়ে করতে চায়? তাই এখানে এসছেন কেন? ভেড়াটা তো বাড়িতেই আছে, পিটিয়ে মানুষ করুন গে। ওসব বাজে কথা রেখে বলো, কত টাকা পেলে তুমি আমার ছেলেকে ছেড়ে গ্রামে চলে যাবে? আপনার ছেলের সঙ্গে তো তেমন ভাবে মিশলামই না। আগে ভালো করে মিশে খবর নিই আপনার ব্যাংকে কেমন টাকা পয়সা আছে, তারপর নয় আপনাকে কি বলবো। টাকা পয়সার ব্যাপারটা সবার সামনে না বলাই ভালো, এমন সুযোগ তো জীবনে নাও আসতে পারে। তাই একটু ভেবে দেখতে হবে কত টাকা পেলে আমার জীবনের সব অভাব মিটে যাবে। এই আমার অফিসের ঠিকানা, যে কোনো সময় গিয়ে টাকাটা নিয়ে আসতে পারো। এনি অ্যামাউন্ট, যা চাইবে তাই পাবে। এত দেরি হলো? বাবা, কত কায়দা করে দিদি বের করলো। শাড়িটা তো দারুণ, তোমায় যা দেখাচ্ছে। দিদি পড়তে দিয়েছে। না ওঠো। কোথায় যাবে? মা, কি ব্যাপার তুমি হঠাৎ? গত মাসে তোর বাবা এখান থেকে গিয়ে সেই যে বিছানা নিল, স্কুলেও আজ যাচ্ছে না, টিউশনে যা করতো সব ছেড়ে দিচ্ছে। সংসার একেবারে অচল। এদিকে কোপাটারও শরীর খুব খারাপ। ভাবলাম তোর কাছে একবার আসি, যদি তুই কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারিস। মামা, আমার ছোট মা। নমস্কার নমস্কার। নমস্কার। দাঁড়িয়ে কেন, বসুন। বসা আমাকে, আমি আছি, ভেতরে আছি। কিন্তু ছোট মা, আমি কোথায় টাকা পাবো? শুনেছি কলকাতায় নাকি টাকা ওরে। তুই যদি আমাকে একটু ব্যবস্থা করে দিস মা। আসতে বলো। তুমি হঠাৎ? শুনেছি আপনি নাকি খুব বড় ব্যবসায়ী। তা টাকার কথা বলতে একেবারে বাড়ি চলে গিয়েছিলেন কেন? বাড়ির এত লোকের সামনে টাকা করি কথা কি ঠিকমতো বলা যায়? কি চাই তোমার? কি আবার টাকা? আপনি বলেছিলেন না আপনার ছেলেকে ছেড়ে গ্রামে চলে গেলে আমি যত টাকা চাইবো আপনি তাই দেবেন। আমার বাবা খুব শরীর খারাপ, তাই আমি তৈরি হয়ে বেরিয়েছি। আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমি এক্ষুনি কলকাতা ছেড়ে গ্রামে চলে যাব। এবারে বুঝতে পারছো, আমার ছেলে তোমাকে চিনতে ভুল করলেও আমি করিনি। কত টাকা চাই তোমার? 1.5 লক্ষ টাকা। টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন বলে মনে হলো। তা আপনার ছেলের জীবনের বিনিময় এমন কি বেশি চেয়েছি আমি? এবার ঝিয়ের মেয়েকে ছেড়ে রাজার ঘরের মেয়েকে বউ করে আনবেন আপনি। আপনার ছেলে কত খুশি হবে। কই দিন। এত টাকা আমার অফিসে থাকে না। আমার সঙ্গে বাড়িতে চলো, আমি দিয়ে দিচ্ছি। এসো।
নাও, গুনে নাও। এইবারে বুঝতে পারছো কত বড় ভুল তুমি করেছো? গাঁয়ের এইসব মেয়েরা কলকাতায় আসে টাকা রোজগারের জন্য। না, এ টাকা তুমি নেবে না আমাকে। নেবো না কি বলছো? এই টাকার জন্যই তো গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। অবাকি, আমরা খুব গরিব, বাবার খুব শরীর খারাপ, মা এসেছিল। আমাদের সংসার নাকি ঠিক মতন চলছে না। আমি এই টাকাগুলো নিয়ে গ্রামে গিয়ে জমি কিনবো, ঘরটা সারাবো, বাবাকেও আর কাজ করতে দেব না। তবে যে তুমি আমাকে বলেছিলে। তোমার মন পেতে গেলে তো কিছু বানানোর কথা আমাকে বলতেই হবে। তোমাকে আমি কোনোদিনই ভালোবাসিনি, আজও বাসি না। এতদিন শুধু অভিনয় করেছি এই টাকাগুলো পাওয়ার জন্য। তুমি আমি জানতাম এই টাকাগুলো নিতে এলে তুমি আমাকে মারবে। এবার একটা কাজ করো না, একটা প্লাস্টিকের প্যাকেট দাও না, এই টাকাগুলো গুছিয়ে নি। এতে টাকাগুলো ভরে নাও, অনার তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। তুমি আমি জানতাম মামা তুমি আসবে। তুমি ওর সঙ্গে আমার আলাপ করিয়ে না দিলে আমি তো এত সহজে এতগুলো টাকা রোজগারই করতে পারতাম না। তাই বলে আমি কিন্তু তোমাকে কোনো ভাগটাক দিতে পারবো না। দাঁড়ান, আমি ভাগ চাইতেছি? হ্যাঁ, কি হলো? ওকে অমন করে মারছো কেন? কি হয়েছে আমাকে বলবে তো। কি হয়েছে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। ওকে ঠকিও। ঠকি? ভালো চাষ টাকাগুলো বের করে দেওয়া বাকি। টাকা? হ্যাঁ, আপনি অসুস্থ এই খবর নিয়ে পরশুদিন দিদির বাড়িতে যান, অবাকির কাছে টাকা চান। অবাকি এর বাবার কাছ থেকে 1.5 লক্ষ টাকা আপনার জন্য এখানে এনেছে। 1.5 লক্ষ টাকা? তুই টাকা এনেছিস? হ্যাঁ এনেছি, এনেছি আমার বুদ্ধি খাটিয়ে। এ টাকা ভাগ আমি কাউকে দেবো না। ওদের তুমি চলে যেতে বলো। তুই টাকা কোথায় রেখেছিস? লুকিয়ে রেখেছি, ওরা চলে যাক, বের করে দেবো। বের আমি করে নিচ্ছি। ভালো চাষ বল, কোথায় টাকাটা রেখেছিস? বললাম তো বলবো না। বল, বল, বল কোথায় রেখেছিস? বল। বলবো না। তুই দাঁড়া, তুই দাঁড়া। এই, বল, বল কোথায় রেখেছিস? বল। বলবো না। বল। মামা ছেড়ে দিন, ও যদি এ টাকা নিয়ে সুখে থাকে থাকুক, চলুন। তোকে যে আমি ভীষণ ভালোবাসতাম বাবাকে, আমার দিদির মেয়ে পিঙ্কি চেয়ে বেশি ভালোবাসতাম। আমার ভালোবাসার এই মূল্য দিলে এত টাকা তুই কোথায় রেখেছিস? বল তোমাকে, এত টাকা তুই কোথায় রেখেছিস? বল, বল, এত টাকা তুই কোথায় রেখেছিস? বল, 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 আমাকে বাঁচাবার জন্য তুই টাকা এনেছিস তো? তুই যদি এখনো না বলিস
তুই টাকা কোথায় রেখেছিস? তাহলে আমি গলায় দড়ি দেবো। ওই টাকা দিয়ে তোকে চিতার কাঠ কিনতে হবে। আমি তো তোর কাছে সামান্য টাকা চেয়েছিলাম, এত টাকা তো আমি চাইনি। আমায় বল, এত টাকা তুই কোথায় রেখেছিস? বল। কাঁদিস না মা, কাঁদিস না। তুই যা করে এসেছিস সেজন্য ভগবান তোকে আশীর্বাদ করবে। আমিও তোকে চিনতে ভুল করেছিলাম রে অভাগী। তোকে তাড়িয়ে আমি আমার সংসারটাকে শেষ করতে বসেছিলাম। যাকে বাঁচানোর জন্য তোকে তাড়িয়েছিলাম, তুই ফিরে না এলে এই গোপাকে আমি বাঁচাতে পারতাম না রে। আজ থেকে আমার দুই মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে। ছোট মা, ছোট মা নয় রে, শুধু মা বলে ডাক। তুই আমাকে ছোট মা বলে ডাকলে আমার নিজেকে যে বড় ছোট মনে হয় রে। ও কি শুধু আপনাকে ছোট করেছে? ও শহরের সব মানুষকে ছোট করে আপনার কাছে চলে এসেছে। থাক থাক থাক। থাক থাক মা। এ তুই কি করলি আমাকে? যাকে তুই এত ভালোবাসিস তাকে। দিদি যেদিন তার সালোয়ার কামিজটা আমাকে দিয়ে দিল, আমারও খুব ইচ্ছা করছিল দিদিকে একটা কিছু দিই, কিন্তু গরিব স্কুল মাস্টারের মেয়ে আমি, কি দিতে পারি বলো? শুধু বুক ভরা ভালোবাসা ছিল আমার, তাই দিয়ে এলাম দিদিকে। এত মারলাম, সব মুখ বুঝে সহ্য করলে, কিচ্ছু বললি না? তুমি আবার বিশ্বাস করলে কি করে? তোমার বাবা কি কাউকে ঠকিয়ে টাকা আনতে পারে?